একটা সংসার অনেকটাই পরিশ্রম, সারাদিন কাজ করলেও কাজ আর শেষ হয় না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো রবিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে স্নান করে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি একটু, কারণ আমাদের এখানে বেশি কথা বলা যায় না, ওই হাউ মাউ চাউ সারাক্ষণ থাকে, এর জন্যই। তো এই জন্য আর কথা বললাম না, বাচ্চারা অনেক ক্যাচম্যাচ করছিল, এর জন্য ভাবলাম ভয়েসে দিয়ে দিই। তো এই যে দেখো, এখন কিন্তু স্নান যেহেতু করে নিয়েছি, সঙ্গে কিন্তু ঠাকুর পূজাটাও দিয়ে দিব। আর এই সকালে কাজটা হয়ে গেলে জানোই তো, সব থেকে ভালো কাজ সেটাই আমি করে নিলাম। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুরগুলো পূজা দেওয়া হয়ে গেল। ঠাকুর পূজা হয়ে গেল, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখো, আমার ভাসুরের বাড়ির থেকে এগুলো পিঠা নিয়ে এসেছে, তো এখন চা বসিয়েছি। আর যেহেতু মাসি ভাস্তারা আছে, ওরা আজকে চলে যাবে জানো তো, তো সবাই মিলে এখন চা দিয়ে পিঠাটা খেয়ে নেব। আর এই যে দেখো, আজকে কিন্তু আমি কড়াইয়ে চা বসিয়েছি, কারণ ফাইভেনটা একটু নোংরা আছে, এই জন্য এখনও মাজিনি, এই জন্য এই কড়াইটার মধ্যেই করে নিলাম। কখনো কখনো হয়ে যায় জানো তো, যে একটা বাসন আর কি নষ্ট থাকলে আর একটার মধ্যে করে নিই, তো এরকম করি আর কি মাঝে মধ্যে। আর ওই কড়াইটা কিন্তু আমাদের রান্নার কড়াই না, ওটা কিন্তু আমাদের দুধের কড়াই, আর ওটা হলো সিলভারের কড়াই, মানে ওটা দুধ জাল দেওয়া বা চা করা এগুলোই করার। তো এই যে দেখো, চা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই যে বিছানাটা পরিষ্কার করতে। আর আজকে না মাসিরা যাবে গা, তো এর জন্য ভাবলাম যেহেতু মাসিরা যাবে আর হাতে একটু আমার সময় আছে, তো এর মধ্যে কিন্তু আমি এই যে বেড কাভারটা পাল্টিয়ে নিই। আর কয়েকদিন থেকে তো বেড কাভার পাল্টাচ্ছি না, ওই যে মাসিরা আছে, তো ভাবলাম যে ওরা যাক, তারপরে কিন্তু বেডশিটটা আর কি পাল্টাবো। তো আজকে যাবে আর কি, এখনও যায়নি, তো এর জন্য ভাবলাম যে যাবে তো আমি তুলে রাখি এই বিছানার চাদরটা আর একটা পেতে দিই। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখো, আমার কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেল। আর বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে সকালবেলা স্নান করার সময় আমি জামা কাপড় কেচে রাখি চেয়ারে, তো সেগুলোই আর কি মাঠে নিয়ে আসলাম, আর এখন কিন্তু মেলে দেব। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা হয়তো আমার ভিডিওটা দেখছো, তো একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো বন্ধুদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, যে তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখে, সঙ্গে কিন্তু একটা মিষ্টি কমেন্টও করে। তো আমি কিন্তু খুব খুশি আমার পুরনো বন্ধুদেরকে নিয়ে, আর আমার নতুন বন্ধুদেরও আমি অনেক ভালোবাসি। আর আমার বন্ধুরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, আমার কিন্তু খুব ভালো লাগে। একদিন যদি আমার বন্ধুদের ভিডিওগুলো না দেখি, তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না জানো তো। আমি কিন্তু এই কাজের মধ্য থেকেও কিন্তু আমি আমার বন্ধুদের ভিডিওগুলো দেখি। আমার ভাই বোন দিদি, আমার দাদা, তার সঙ্গে কিন্তু আমার বন্ধু, সবাই কিন্তু খুব ভালো ভিডিও বানায়। আর এই যে দেখো, আমাদের গরুর ঘরের সামনে কি সুন্দর মিষ্টি কুমড়োগুলো হয়েছে, মানে মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শেয়ার করে এসে এই যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এখনই ছেলে মেয়ের টিউশনে পড়াতে আসবে, এই জন্য তো প্রথমে আগে বিছানাটা তুলে নিয়েছিলাম। আর বড় মেয়ে যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট করে, ও উঠলো, বিছানাটা পরিষ্কার করলো, আর আমিও বিছানাটা তো পরিষ্কার করলাম পরে। তো এই যে একবারে কিন্তু এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। আর ছোট ছেলে মেয়ের কিন্তু বাড়িতে টিউশন মানে মাস্টার আসে, তো এর জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি।
আর দিনে কয়বার যে ঘর ঝাড়ু দিতে হয়, আর যতইবার ঘর ঝাড়ু দিই না কেন ততইবার কিন্তু আমার ওই সাবেকেই নোংরা বার হয় আর কি আমার ঘরে অনেক নোংরা বার হয়। কি আর বলি তোমাদের, জানি না কার ঘরে কীরকম নোংরা বার হয় না হয়, আমার ঘরে কিন্তু খুব নোংরা বার হয় জানো তো। আর তার মধ্যে ওই যে ছোটো ভাস্তাটা, ওটা বারবার এই যে দেখো এখনই গেল, তো ওই যে বারবার খালি পায়ে ওই মাটিতে নামে, আবার বারবার ঘরের মধ্যে খালি পায়ে আসে, তো ও আসাতে আর কি বেশি নোংরা হয়। তো এই যে দেখো ঘরগুলো পরিষ্কার করে একবারে এখানে আমার এই যে নিচে এটা পাতি, তো সেটাও কিন্তু পেতে দিলাম। আর দিয়ে এই যে গরমের এই ঝুড়িটার মধ্যে জামা কাপড় থাকে সবগুলো নামিয়ে নিয়েছি। কি এলোমেলো করে রেখেছে জানো তো, তো ওই জন্য ভাবলাম যে না গুছিয়ে নিই। আর একবারে গুছিয়ে নিয়ে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এতটাই সময় লেগে গেছে কি আর বলি তোমাদের বন্ধুরা। কারণ কি আমি সঙ্গে আলনাটাও গুছিয়েছিলাম, আর কয়েকদিন থেকে দেখছি যে আলনাটার মধ্যে ওই যে বাচ্চা কাচ্চা জামা কাপড় নেয়, তারপরে কিন্তু আবারও কিন্তু গোছানো জিনিসগুলো নোংরা হয়ে যায়। আর দেখবে মাঝে মধ্যে আর কি ওই জিনিসগুলো খুব নোংরা হয়, যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না কেন তাও কিন্তু নোংরাটা হবে। তো এদিকে দেখো আমি কিন্তু আজকে কিন্তু ডালের বড়ি দিয়ে তরকারি বানাবো, আর কি তরকারি বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে হলো মটরের ডাল, আর এই যে ছোট্ট ছোট্ট করে বড়া করে নিচ্ছি। আজকে না আমি মোচার তরকারি বানাবো, আর এই মটরের ডালের বড়া দিয়ে কিন্তু মোচার তরকারি অনেকটাই টেস্ট হয়। আমি কিন্তু আমার শাশুড়ির কাছে শিখেছিলাম এই রান্নাটা, খুব ভালো লাগে জানো তো। তো এই যে দেখো ছোট্ট ছোট্ট করে এখন বড়া দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমার ভিডিওতে হয়তো ভয়েসে অনেক রকমের শব্দ পাবে, কারণ কি আমি আজকে দিনে ভিডিওটা এডিট করছিলাম, কালকে একদমই সময় পাইনি এর জন্য। আর হলো সামনে কীর্তন হচ্ছে এর জন্যই কিন্তু, তো সবাই একটু মানিয়ে নিও। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার বড়াটা হয়ে গেছে, আর এদিকে দেখো এখন কিন্তু আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, সেটাই আর কি ভাজা করে নিচ্ছি। এখানে দিয়েছিলাম জিরা সম্বার, তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা। আজকে একদমই মশলা বাটবো না, কারণ অনেকটা সময় হয়ে গেছে, ওইদিকে জামা কাপড় গোছাতে গিয়ে আমার মেলাটা সময় গেছে। তো এর জন্য ভাবলাম যে আজকে আর লঙ্কাটা বাটবো না, গুঁড়া মশলা দিয়ে আর কি করব। তো এই যে দেখো আলুটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু এখন মোচাটা দিলাম। তো এই যে দেখো এখন আবার একটু আর কি মোচাটা আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দিব। তারপরে দেখো এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট। এখানে দিয়েছিলাম একটু আদা আর একটু জিরা দিয়ে আর কি কষিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে কিন্তু একটু গরম মশলাও দিয়েছি, সঙ্গে একটু চিনিও দিয়েছি। একটু ঘি দিলে ভালো হতো, কিন্তু আমার বরমশাই আবার ঘি খান না, তো এর জন্য ঘি দেওয়া হয়নি। আর একবারে রান্নাবান্না করে শেয়ার করে নিলাম, আমি একদম ওদেরকে এখন খেতে দিব, মাসিরা খেয়ে চলে যাবে। তো এই যে মাছের ঝোল আর এদিকে মোচার তরকারি আজকে বানিয়েছি। তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।